লোককে আমি দেখেছি মসজিদে প্রবেশ করে ওখান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ও ব্যক্তি যত দূর তক আসতে পারছে, এক কাতার দুই কাতার, প্রথম কাতারে আসতে পারলো তো ওখানেই চালু করে দিল, দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে যেখানে আসলো বাস ওখানে এসে আল্লাহু আকবার চালু সে ব্যক্তির সালাত। সম্মানীয় উপস্থিতি, আপনি এভাবে মসজিদে আসছেন, আপনার নামাজ কিভাবে কবুল হতে পারে, আপনার সালাত কিভাবে কবুল হতে পারে? আপনি কেমন করে বলছেন যে আমার সালাত আদা করছি কিন্তু আমার এই কাজে আমি সফল হতে পারি না? কি করে? দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে যে আমি আসলাম সালাত, ওখানে একটা ভুল করলাম, আমি এসে মসজিদের প্রথম কাতারে সর্বপ্রথম আপনাকে দাঁড় হতে হবে, সর্বপ্রথম কাতার পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় কাতারে দাঁড় হতে হবে, দ্বিতীয় কাতার পূর্ণ হয়ে গেছে, তৃতীয় কাতারে দাঁড় হতে হবে। কিন্তু আমরা যেখানে খুশি একটি পাংখার নিচে এসে পাস সুইচ দিয়ে দিলাম, পাংখা কোথায় আছে ওখানে যে আমি দাঁড় হই। সম্মানীয় উপস্থিতি, আপনি এভাবে সালাত আদা করছেন, আপনার সালাত কি করে কবুল হবে? আপনি অনেক আলেম ওলামাদের মুখে ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন যে আলেম ওলামা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বপ্রথম কাতারে সালাত আদা করতে বলেছে। যেহেতু কোন ব্যক্তি যদি প্রথম কাতারে সালাত আদা করছে আর সালাত শেষ হয়ে গেল, ফরজ পড়ে নিয়েছে, জিকির আজকার করছে, একজন ব্যক্তি পিছনে এসে সালাত আরম্ভ করে দিল, একজন ব্যক্তি বসে আছে ওর পিছনে আরেকজন ব্যক্তি এসে সালাত আরম্ভ করলো, প্রথম ব্যক্তির করণীয় হচ্ছে যে ওখানেই বসে থাকবে যতক্ষণ পিছন ব্যক্তির সালাত আদা না হয়ে যায়। এবার ওই ব্যক্তি যদি উঠতে চায় যে আমার খুব তাড়া আছে, আমার পেচ্ছাপ পায়খানা পেয়েছে, আমাকে যেতে হবে, তাহলে ওই ব্যক্তির করণীয় হচ্ছে যে তাকে সূত্রা দিয়ে যেতে হবে। পিছন ব্যক্তি যে ওকে সূত্রা বানিয়ে ফেলেছে তার কারণে ওই সূত্রা অবলম্বন ওকে করাতে হবে, পিছন ব্যক্তিকে দিয়ে সে যেতে হবে। আমরা সূত্রা সম্পর্কে জানি না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিনা সূত্রাতে সালাত আদা করেননি, হোক না কেন মাঠে, হোক না কেন ঘাটে, হোক না কেন মসজিদে, প্রতিটি টাইমে তিনি সূত্রা অবলম্বন করেছে। কিন্তু আজ আমরা সূত্রার কোনো পারোয়া নেই, যে যেখানে পারলো সালাত আদা করতে লাগলো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম ব্যক্তি যে আগা কাতারে বসে আছে পিছনে সালাত চালু করে দিয়েছে, ওই ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে যে ওই ব্যক্তির ওখান থেকে সরে যাওয়াটা অতটা উত্তম নয় যতটা সে ব্যক্তি সেখানে বসে যদি 40 হাদিসের রাবি বলেছে যে জানি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন বলেছে না 40 মাস বলেছে না 40 বছর বলেছে বলে আমার খেয়াল নেই, আমার দিমাগে নেই কি বলেছে, কিন্তু আপনি নিচুটাই ধরেলেন 40 দিন। 40 দিন ওই জায়গাতে বসে থাকা উত্তম, কিন্তু ওখান থেকে যাওয়াটা উত্তম নয়। তাহলে আপনি কেন চলে যাচ্ছেন ইগনোর করে? আপনার পিছনে একজন ব্যক্তি সালাত আদা করছে, এবার আপনি যে যাবেন ওখান থেকে তো কি করে যাবেন? এর সম্পর্ক মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আপনি ওখান থেকে সরে যাবেন কি করে। যেহেতু আপনার প্রয়োজন আছে, যাওয়ার দরকার পড়ে গেছে, আপনাকে যেতে হবে, তাহলে আপনার করণীয় হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে, প্রথমে আপনি আছেন, একজন ব্যক্তিকে পিছনে ঢুকিয়ে দিলেন, সে ব্যক্তি সূত্রা হয়ে গেল, আপনি সরে চলে গেলেন। নচেত আপনাকে কোনো একটি জিনিস নিয়ে এসে, কোনো একটি বস্তু নিয়ে এসে রেখে দিতে হবে, যার ক্ষেত্রে তার জন্য ওই বস্তুটা সূত্রা হয়ে যাবে, আপনি ওখান থেকে চলে গেলেন, কিন্তু আপনার কোনো তো পারোয়া নেই, আপনার কি হয়ে যাচ্ছে, বাস যেখান দিয়ে মন হলো চলে গেলেন। সম্মানীয় উপস্থিতি, আপনি বড় একটি ভুল করছেন। কিছু কিছু ছোট ছোট কাজ আপনার জন্য বিচ্ছাত্তর হয়ে দাঁড়াবে, এটাই আপনার পরকালে ক্ষতি করবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে বেলাল তুমি বলো তো কি এমন আমল করো, কি এমন আমল করো যার বিনিময়ে আমি তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে পাচ্ছি, জান্নাতের মধ্য থেকে তোমার জুতার আওয়াজ আসছে, কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি কিছু আমল করি না, শুধুমাত্র আমি একটা আমল কিন্তু আমার জীবনে করি, আমি বেশি কিছু আমল করি না কিন্তু একটা আমল করি।
হতে পারে, এটাই সেটাই আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই আমলটা কি? বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো আমি বাউজু থাকি না, কখনো আমি উজু ছাড়া আমি থাকি না। তো যখনই আমার উজু ভঙ্গ হয়, আমি পেচ্ছাপ পায়খানা গেলাম, আমার হাওয়া খারিজ হয়ে গেল, আমি তখন উজু করে নিলাম, 2 রাকাত সালাত আদা করে নিলাম, দিয়ে আবার উজুতে আছি, আবার উজু ভঙ্গ হলো, আবার আমি উজু করে সালাত আদা করে নিলাম। আমার জীবনে এটাই একটা আমল রয়েছে। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল তোমার এই সেই আমল যার বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো এই দুনিয়াতে আছো কিন্তু তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছি। সম্মানীয় উপস্থিতি, একটি ছোট্ট আমল যে সে উজুতে থাকে সব সময়, তার কারণে তার সম্মান কতটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন যে তার জান্নাতের মধ্যে তার জুতার আওয়াজ পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাশারাত দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা সালাতে যেখানে সেখানে যেখানে খুশি চালু করে দিলাম, কিন্তু আমাদের কোনো পারোয়া নেই।